আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত और रब महबूब रसूल आजम अब्दुल्लार बेटा नूर मोहम्मद आमेनार लाल रसूल खुदा আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইমাম হাসান হুসাইনের নানা জান মা ফাতেমার আব্বা জান দো জাহানের বাদশার উপর গুনগুন করে মধুর সুরে একবার মিষ্টি ভাষায় দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা থাক। দরুদ শরীফের আওয়াজ মোটামুটি যা হয়েছে, ও ফেরেশতা তো দূরের কথা, শয়তানও বুঝতে পেরেছে যে মালকোটা দরুদ শরীফ পড়ে। এমন আওয়াজে দরুদ পড়ছে, ফেরেশতারা শুনতে পাচ্ছে। সামনে যারা দাঁড়িয়ে আছো বাবু, তোমাদের কোন জায়গায় ধরে বললি তোমরা বসবে, সেই জায়গায় ধরে বলবো। বলো, এই দা মালগুলো হাসতে, তুমি বসে বসো বাবু, ভালো ছেলে বস। দেখো এটা জান্নাতের বাগান, বসলে ভালো হবে, লস হবে না। বস। এই তোরা ওইদিক থেকে সরে যা বাবু, যা, ওদিকে চারা চারা মেয়ে আছে, ওদিকে চল যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই,
পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা, জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলেন। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে কেতা আর কেতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এ ক্ষমতার মালিককে। আর একটু মিষ্টি করে বলো। আই আব্বা, যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে, সবারই স্মরণে একটাই নাম, তানার নাম কি বলো আব্বা, জোরে বলো। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো আল্লাহ। যিনি পুত পবিত্র নাম, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, সেই বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্য মন্ত্রী, তানার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেছেন আব্বা, চলে। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আমার নবী মক্কার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়, আমার মদিনাওয়ালা মদিনার মরুভূমির বালুতে দাঁড়িয়ে গেলে আসমানের মেঘ নবুয়তের মাথায় ছায়া দেয়। যে নবী জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, যে রাসূলুল্লাহ ঘুমালে রবের সাথে দিদার হয়। আচ্ছা আব্বা, আমরা সকলে কলেমা পড়ি না? কলেমা কথা বলেন। প্রথম কলেমা তৈয়বা, লা ইলাহা। আমার সঙ্গে একবার সকলে পড়ুন, ভালো হবে, খারাপ হবে। সকলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আব্বা, কলেমা কমপ্লিট হয়েছে? হয়নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার কমপ্লিট হয়েছে।
খালি ওয়াজ চলছে। 60 বছর ওয়াজ শুনে কলমা ভালো করে শেখেন, মানে কিরা মুচো মানে ছানা, বুঝতে পারছেন তো? বলে ও হুজুর ওসব আমরা জানি, ওসব আমাদের বউ জানে, বউ আমরা জানি না, তাই না? সাল্লাল্লাহু কসম খোদা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলছি, যে নবীর নাম না উচ্চারণ করলে, জানার উপরে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয় না। আরশের মালিক আল্লাহর সাথে যার নামটা জোড়া, আয়াব্বা, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আব্দুল্লাহর বেটা, মামেনার রক্ত জিগার, আব্দুল মুত্তালিবের নাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বাবু সবাই আল্লাহুম্মা আমিন বলেছ তো? বলবে তো? বলছ তো? কাদের সামনে ওয়াজ করব? বললি তো ফসকা পড়বে। আমার ভাষা তো সবার সহ্য হয় না। যে জাতি ছেলের বিয়েতে যে মাওলানা বিয়ে পড়ায়, সেই মৌলবীর, সে মাওলানার দেয় 500 টাকা, আর জুতো চুরি করা মালদের দেয় 2000 টাকা। হ্যাঁ না? না কথা বলে না? যে মৌলবী কবুল না পড়লে, কবুল না পড়ালে আপনার ছেলে বৌমা এক বিছানায় থাকা তো দূরের কথা, কেউ কারোর গায়ে স্পর্শ করতে পারবে না, জেনার গুনাহ হবে। সেই পবিত্র বন্ধনটা যে আলেম জুড়ে দেয়, তাকে দেয়, জোরে বলো, 500 টাকা। আর জুতো চুরি করলে সে মালগুলো পায় 2000 টাকা। মানে এদের কাছে ইজ্জতের থেকে জুতোর দামটা বেশি। ওদের পেটে দিনদার মোত্তাকি আসতে পারে না, ওদের পেটে জুতো চোর মাল জন্ম নেবে। বুঝতে পারছেন? আমার ভাষা তো সবার সহ্য হয় না। একটা স্যাম্পল ফাইল দিলুম, এটা অ্যান্টিবায়োটিক, সব রকমের কাজ হবে। চলে আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ,
ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমিরি শরিয়াত, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আওলাদের আওলাদের আওলাদ জনাব ভাইজান হুজুর কেবলা। আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরাল আলে লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে একবার বলেন আল্লাহুম্মা। এই কথাটা আমি প্রতিদিন প্রতিটা জলসায় বলি, কেন জানেন? আপনারা কিছু মানুষ মনে মনে করছেন এখানে যে কটা মাল সব মাথায় টুপি দিয়ে বসে গেছে সব জিবরাইলের ভূত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাপ, জলসাটা শেষ হয়ে যাক, রাস্তায় ওটা টাইম দেবে, বুঝতে পারবে পাক্কা শয়তানের খালাতো ভাই। ওই জন্য প্রথমে একটা ভারী মতো কথা বলছি, শোনে। আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কসম খোদার, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা, এরা জলসা দেয়, জলসা শোনে, জলসায় আসে, জলসায় বসে, ওয়াজ শোনে আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়। এরা যদি বিবেক দিয়ে জলসা করতো বা জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে বন্দোলন গুরুবুলনের বাজার গরম হতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা দিত বা জলসায় বসতো, লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো, মানে কি মাল ডবল হারামি। হারাম মালে যারা বিসমিল্লাহ বলে এরা হলো ডবল হারামি। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, হারাম মাল খেত, কথা বলছেন না কেন? খেত না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, বয়স্ক বাম্মার উপরে দাদাগিরি দিত না। এরা তো আর বিবেক দিয়ে জলসা দেয়ও না, জলসা শোনেও না, আবেগ দিয়ে চল। এই কারিমুল্লাহ জেহাদি এসেছে, দুটো গরম গরম কথা বলবে, তা চল খানিকটা মজা নিয়ে আসি, বুঝতে পারি? আমরা তো চিটিংবাজ মাল সবাই জানে,
আমি যে জালি মাল, আমি যে 2 নাম্বার মাল, ওটা আমার বউও জানে যে আমি কিরাম মাল। সবাই তো জানে আমি এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও ফজরের নামাজও পড়বুনি, এশার নামাজ তো পড়িনি আর ফজরের নামাজও পড়বুনি। তা আমি যে ডেঞ্জারাস মাল, 2 নাম্বার মাল, এটা তো সবাই জানে। তা খানিকটা জলসায় গিয়ে মজালে চলে আসি। আর এখন তো 100-র মধ্যে 99টা জলসা আল্লাহর গিরে বাপ। বিয়ে বাড়ির ভাইরা ভাই গরুর গোশত দিচ্ছে আর এ মাল ছিড়তেছে। যারা দিচ্ছে এ মালগুলো নামাজ পড়ে না, আর যারা খাচ্ছে এ চিডিং বাজগুলো নামাজ পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? এ বাবু, তোমাদের এখানে হক কথা বলা যাবে তো? সব মালগুলো তুবড়ে আস বলবে তো? যাবে তো? শোনে, আপনারা বক্তা বুঝে শুনে দাওয়াত দিয়েছেন তো? আমার ইউটিউবে কম বেশি শুনছেন তো? তাহলে আমি কেমন লোক, আমার ভাষা কেমন, আমি যে চুমো খাওয়া মৌলবি নয় এটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। কারণ আমি এমন বলবো, যদি কালাও না শুনতে পাই ইনশাআল্লাহ নবীর মেম্বারে উঠবনি। কালার কানে আওয়াজ কিভাবে দিতে হয় ইনশাআল্লাহ সেটা মাদ্রাসাতে পড়ে শিখেলি। কসম খোদার, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আমেনার লাল বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যারা আমার নামাজকে ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলেন নাই নরেন্দ্র মোদি আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকে গাছ ছেলে। নবী বলেন নাই যোগী আদিত্যনাথ, ওই টাগলা মালটা চেনেন তো? এখন বলতেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে। নবী বলেন নাই যে যোগী আদিত্যনাথ আমার দিনটা ধ্বংস করে দেবে। খোদার কসম, নবী বলে যাচ্ছেন অনন্ত কি পাড়া, অনন্ত পাড়া, আর এটা কি শহর অনন্ত পাড়া, যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রসুল বলে পরিচয় দেবে, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল বলে যাচ্ছি, ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলেন নাই যে বিজেপি নেতারা আমার ইসলামটা ধ্বংস করবে, দিনটা ধ্বংস করবে। কসম খোদার, ইসলামের ভয়, দিনের ভয় কোন বিজেপির নেতার দেখে নয়, আর কোন নরেন্দ্র মোদি, অমিত শাহর দেখে নয়। ইসলামের ক্ষতি যদি করে মুসলিম নামের মুনাফেকের বাচ্চারা, আর মুনাফেক কারা? আমার ভাষা যদি সহ্য না হয় আমার দাওয়াত দেবেন না। এই বাবু, আপনাদের পাড়ায় আমি ফোন করে বলেছিলাম আমার দাওয়াত দাও, কথা বলে বলেছিলাম। আমার ভাষা যদি সহ্য না হয় এখান থেকে উঠে চলে যাবি, এ মাল আলাদা। আমি নবীর মেম্বারে বসে হক কথা বলবো, তোর যদি গায়ে লাগে এখান থেকে উঠে চলে যাবি। খোদার কসম, নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে তারা আমার দিনটা ধ্বংস করে দেবে।
দিনের ভয় কোন গায়ের কওমের দেখে নয়, মুসলিম নামের মুনাফিকদের দেখে। আর মুনাফিক কারা লিখে দেন। এতগুলো নেট চলছে, কোন মাল্লাল যদি সামনে দাঁড়িয়ে ভুল প্রমাণ করতে পারে, নবীর মেম্বারে কোনোদিন উঠবো না। শুনেরা, মুনাফিক হলো তারা মসজিদের আজান শোনে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে, মসজিদে নামাজ পড়তে যায় না যারা, মুনাফিক হলো এরা। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, এই সব মুনাফিকের থেকে আমার দ্বীনের ভয় হয়, আমার দ্বীন ধ্বংস করবে এই সব মুনাফিক মার্কা মুসলমানেরা। নবী বলেন নাই। এই বাবু, আমি হাদিস বলছি, হাদিস। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। কোন আলেম যদি আমাকে বলে কারিমুল্লাহ এই হাদিসের অপব্যাখ্যা করছে, আমার এই 24 পরগনার মাটিতে ঢুকতে দেবেন না। এটা যদি আমি সঠিক ব্যাখ্যা করি, তারপরেও যদি নামাজ না পড়ে, বছরে একটা জলসা কেন 50টা জলসা দাও, আর কবর থেকে স্বয়ং দাদা পীর উঠে এসে যদি ওয়াজ করে, এই চিটিং বাজগুলো সারবি। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আপনারা বলুন নামাজ বড় না জলসা বড়? কথা বলে না, কি বড়? কেন বসে জলসা শুনছেন, এসার নামাজ পড়েননি কেন? কে করতে পারবেন করে? কে তোমার নামাজ পড়তে বারণ করলো? এসার নামাজ ছেড়ে দে বসে জলসা শুনতে। কসম খোদার, এই সব হক কথা বলি বলে মুনাফিকদের গায়ে লাগে, চিটিং বাজরা সহ্য করতে পারে না। তোরা কারিমুল্লাহ দাউদ করিস কেন বলি? ও কোরআন হাদিসের কিছু জানে? যে কানে হাত দে মারে বাবরে কি সুন্দর করে বলে, ওরম বলে না, খালি উঠে উল্টো পাল্টা বলে। তার মানে কি ও মাল তো জানে কারিমুল্লাহ এসে যা বলবে সব ওর বিরুদ্ধে যাবে। তুমি নামাজ পড়বে না, আমি তোমার চুমো খাবো? অন্য মৌলবি। আয় বাবু, সত্য কথা বলো, আমার হাতে এই জিনিসটা কি? আপনারা কি ঠোঁটে কি সেলাই টেলাই দেবো? একটু কথা বললি তবে তো ভাল লাগবে। হ্যাঁ, এই তো এবার কি সুন্দর হলো। এটা কি? ঘড়ি। আচ্ছা আমি বলছি এটা গেলাস। আচ্ছা আপনারা বলুন, আমি ভুল বলেছি না আপনারা ভুল বলেন? কথা বলবেন। আমি ভুল বলেছি? আচ্ছা আমি যে ঘড়িটাকে গেলাস বললাম, এটা গেলাস হলো? হলো। তাহলে এটা কি? ঘড়ি ঘড়ি থাকলো। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, নবী বলে যাচ্ছে যারা নামাজ পড়ে না এরা জাহান্নামে যাবে। আর আমার মতো মুরগি খাওয়া মৌলবি যদি স্টেজে উঠে বলে, তোরা যারা জলসায় বসেছিস জীবনের গুনাহ মাফ, সবাই জান্নাতে যাবি, বলো মুসলমানের বাচ্চা নবী মিথ্যা বললো না আমার মতো মুরগি খাওয়া মৌলবি মিথ্যা বললো? আমি কি বলি বুঝতে পারেননি? এ মৌলবি চুমো খেয়ে তোমাদের সর্বনাশ করে গেছে। নবী বলে গেছে যে নামাজ পড়বে না, ও সারা বছর জলসা শুনুক, ও মাল জান্নাতে যাবে যাবে না। আর মৌলবীরা বলে যাচ্ছে জলসায় বইবি জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কি গো, আমার কোথায় রাগ হচ্ছে? কথা বলে নামাজের কথা বললি তো মুখ টুক শুইকে যাবে। ও হুজুর, নামাজ বাদে কি আছে বলো? নামাজ পড়বি। এই বাবু, আমাদের চেংড়া ছেলেরা যারা বসে হয়ে সব দাঁড়িয়ে হয়ে মনে করছেন সব ফেরেস্তার বাচ্চা, সব এক একটা ওষুধ মাল বসে হয়ে
শুধু বলেন না বাপ নামাজ পড় না বাপ, যুবক বয়সে নামাজ পড়লি আল্লাহ ভালোবাসে, নামাজ পড়। ওরা নামাজ পড়বে, এমন জিন্সের প্যান্ট পরে জলসায় এসে আল্লাহর কি রে বাপ হাঁটুর কাছে গাবলা খানেক ছেঁড়া, ঠিক বলছি না ভুল বলছি? দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে, জলসায় মাল বয়েছে, পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে ঘাস ভর্তি, এরা নাকি নামাজ পড়বে। এই যুবক ছেলেরা, খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যে নবী তোমার জন্য আমার জন্য তার একটা দুটো নয় চার চারটে দান্দান মুবারক শহীদ করলো, নবুয়তের মাথা ফাটালো, যে নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল। আজ মুসলমানের বাচ্চারা কেন মসজিদে যায় না, কেন নামাজ পড়ে না? খোদার কসম তোমরা আল্লাহর ভয়ে ভয় আল্লাহকে করো, নরেন্দ্র মোদী তোমাকে দেখে ভয় করবে। তোমরা আল্লাহর কাছে মাথা নত করো, যোগী আদিত্যনাথ তোমাদের কাছে মাথা নত করবে। মুসলমান যখন আল্লাহকে ভয় করা ছেড়ে দেবে, নরেন্দ্র মোদীর দেখে এদের ভয় লাগবে না লাগবে না? কথা বলে না এ বাবু? তবে একটা কথা বলি, দারুণ কথা বলবো, শোনে। এ মালটা সবার কাছে আছে তো কম বেশি? চুপ কর। হ্যাঁ, ও সব ও আমার ঘরে 6 জন সদস্য, ইনশাআল্লাহ 5 জনের কাছে এ মাল আছে। টোটো চালিয়ে খাই আল্লাহর কি রে বাপ, পকেটে 30,000-এর মাল নে ঘুরতে। মুসলমানেরা এমন বেহায়া নিকৃষ্ট জালিম 2 নাম্বার মাল, খোদার কসম দিনে একবার ছেড়ে দেন, সপ্তাহে একবার ভুলে যান, মাসে একবার এদের সময় হয় না আল্লাহর কোরআনটা একবার ছুঁয়ে দেখি। ঠিক বলছি না ভুল বলছি? যে কোরআন ধরা ইবাদত, পড়া ইবাদত, শোনা ইবাদত, কোরআন শরীফের নাম মুখে আনলে ইবাদত, সেই কোরআনটা মাসে একবার অন্তত খুলে দেখি, সে সময় এদের হয় না। আর এই চিটিংবাজদের কাছে দিনে 10 মিনিটের জন্য মোবাইলটা কেড়ে নেন, এ শালা স্ট্রোক করবে। ঠিক বলছি না ভুল বলছি? স্ট্রোক করে মরবে, কিন্তু কোরআন মাস। এই বাবু, আমার কি ভাষা অসুবিধা হচ্ছে আপনার? এই দেখেন, তিতো কথা বলছি, সত্য কথা তিতো হয়। এই মোবাইলে সে খোদার কসম 14 বছরের মেয়ে অন্য মদ্যর হাত ধরে পালাচ্ছে, 3 ছাবালের মা অন্য মদ্যর হাত ধরে বেরিয়ে যাচ্ছে, পরকিয়া প্রেম ভালোবাসা বাচ্চা রেখে পালাচ্ছে। খোদার কসম সব থেকে বড় কারণ হলো এই মোবাইল। ঠিক বলেছি না ভুল বলেছি? মোবাইল। আজ মুসলমানেরা মোবাইল ছাড়া চলতে পারে না। এই মোবাইল দিয়ে একটা দারুণ যুক্তি দিচ্ছি, শোনেন। আচ্ছা, মোবাইলই সব, যা যা থাকার দরকার মোবাইলই সব, খালি চার্জ নেই। আব্বা মোবাইল চলবে, কথা বলে চলবে, মোবাইল বন্ধ। খোদার কসম মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বন্ধ। এই মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে সব আছে, নামাজ নাই, তোর মতো চিটিংবাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। কথা বুঝছেন না? আর তলিয়ে বোঝাচ্ছি, শোনেন। 4 লাখ টাকার মোবাইল, আচ্ছা মোবাইল 4 লাখ টাকা দামের আছে না? মোবাইলে যা যা থাকার কথা
এই 4 লাখ টাকার মোবাইলের ভিতরে সব খালি চার্জটা নি কিনি আব্বা ভালো হবে যদি বলা আমার বউর সাথে একটা সেলফি নি হবে কেন মোবাইলে কি নাই চার্জ মোবাইল বেকার খোদার কসম তুমি মুচো মানে ছানা গরুর গোশত খাও আর ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল মানে চামড়াটা আলাদা করে দিল তুমি রোজাও করো টাকা থাকলে দানও করো সময় পেলে উমরায় যাও আচ্ছা বাম্মার সাথে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো জলসা হলে শোনো আচ্ছা আলেমদের দেখলে ভালোবাসো দুনিয়ার যত ভালো ভালো আমল আছে আপনার ভিতরে সব ভালো আমল আছে খালি নামাজ নাই যারা মোবাইলে সব আছে চার্জ নাই মোবাইল বেকার তোমার ভিতরে সব ভালো আমল আছে নামাজ নাই তুমি বেকার মাল খোদার কসম পৃথিবীর সবথেকে বড় মাওলানা আমেনার লাল বলে যাচ্ছেন যে বাড়িতে নামাজ পড়ে না বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না এ বাবু আজ মুসলমানরা বুকে হাত দিয়ে বলো নামাজ পড়ি তো চুপ করে কে বলে ও তোমার কেউ অত গাবজাদি বলেছে তুমি খাজা বাবার ওয়াজ করে চল যাও এত বড় জলসা দিছি তুমি জানো আমরা প্রতি শুক্রবার নামাজ পড়তে যাই প্রতি শুক্রবার এ বাবু একটা কথা বলি আপনারা যদি রাগ না করেন একটু কড়া কথা বলবো বলবো শোনে এই বাবু আপনি একটা মেয়েকে প্রেম করে বিয়ে করেছেন ভালোবাসা করে একটা মেয়েকে বিয়ে করেছে আচ্ছা সারাদিন যদি মেয়েটার কোনো খাবার দাবার না দেন যদি দিন ভর খালি চুমো খান ওর পেট ভরবে কথা বলে না চুমোই মন ভরে রে মাথা মোটা চুমো খেলে পেট ভরে না আজ মুচো মানে ছানারা 3 তালা 4 তালা গ্রামে গ্রামে মসজিদ করেছে আর সপ্তাহে একবার মসজিদে চুমো খেতে যায় সপ্তাহে একবার মসজিদে চুমো খেতে যায় মসজিদ বলে আল্লাহ এ মালগুলো তো জানে না চুমোতে মন ভরে পেট ভরে না আল্লাহ আমার পেট ভরাতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তাই এরা আমার যেটা মেন খোরাকি নামাজি এরা নামাজ পড়ে না 5 ওয়াক্ত মসজিদে আসে না শুধু জুমার দিন আমার চুমো খেতে আসে আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো মসজিদ বদদোয়া করে তাই তো শুভেন্দু অধিকারীর মতো মাল তৃণমূলের ভিতর থেকে গোবর খাওয়া মাল বেরিয়ে যায় রেগে গেলে আমার বয়ে গেল সত্য কথা বলতে এসছি খোদার কসম মুসলমানদের উপরে যে আযাব গজব আছে এটা মসজিদের বদদোয়া মসজিদ বদদোয়া করে যে তোরা আমার তৈরি করতে হবে আমার যখন তৈরি করেছি নামাজ পড় ঠিক বলছি না ভুল বলছি মসজিদে যাবি শুক্রবার কিছু কিছু চিটিংবাজ আছে আল্লাহর কি রে বাপ ইমাম সাহেব খুতবা চালু করবে এ মাল সুসুর সুসুর করে ঘরতে বেরোবে মানে আজরাইলের খালাতো ভাই মাল টুকটুক করে বেরিয়ে যাবে সবার লাস্টে মসজিদে উঠে শুক্রবার যারা আগে যায় প্রথমে সব লাইন দিয়ে বসে যায় না এ সবার লাস্টে গিয়ে মসজিদে উঠে কার ঘাটটা ধরে নিচু করে কার কাঁধের ওপর পা দে কার কোলের ওপর পা দে কার পোদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম
জুমার দিন কিছু মাল লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে সরিয়ে মাথার ওপর কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে যায় না যায় না? এই আমি এখন বাঁদরামি করতে আসিনি, হাদিস বলছি, হাদিস লিখলেন রাসূলুল্লাহ বলে যাচ্ছে জুমার দিন যারা লাস্টে গিয়ে আর লোকের কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে আগের দিকে যায়, আমেনার লাল বলে যাচ্ছে এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। আরে চিটিংবাজ, তুই গিস তো সবার লাস্টে, তার লাস্টে বল, তুই ছাঁচি বল, আগে যাচ্ছিস কেন? আমি তো বাস্তববাদী বক্তা, বাস্তবের সাথে মিল করে দিচ্ছি। শোনে, আচ্ছা দুনিয়ায় আপনারা কন্ডলের মাল ধরতে যান না যান না? কথা বলেন। এখন কন্ডলের মালে গিয়ে আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে হয়েছে, আরে এখন সব লাইন দেয় অন্য ডিজাইন। আল্লাহর কি রে বাবা, আদলা ইডিনে লাইন দিয়ে আসে। ঠিক বলেছি না ভুল বলেছি? আদলা ইট, এটা আমার লাইন লাইন, আদলা ইট বসিয়ে এ মাল পাশে চুপ বসে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন, যদি কেউ পিছনতে এসে আপনারা আগে কন্ডল নেয়, সামনের লোকেরা কিছু বলবেন তো? আদলা ইট বাড়ি মাথায় ঝাড়বি না? তুই লাস্টে এসে আগে নিচ্ছি মানে? এই মুসলমানের বাচ্চা, দুনিয়ার কন্ডলের মালে লাস্টে গিয়ে যদি ফার্স্টে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে লাস্টে গিয়ে ফাঁস কাতারে নেকি মারাবে? বাঁদরের বাচ্চা, শেষে কিছু, শেষে বস, ছাঁচি বস, পটে বস। তোরা যারা লাফিয়ে যাবি, রাসূল বলে যাচ্ছেন ওরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। এই অনন্ত পাড়ার মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমার ঘরের ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। কেউ তোদের ক্ষুধা লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি বিশ্ব সরকার দেখে নেব। যেখানে আল্লাহ আমাদের ভরসা, খোদার কসম, এই যুবক ছেলেরা তোমরা যখন মসজিদে ওযু বানিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ অহংকার করে, এই ফেরেশতারা দেখ, তোরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলিস, যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে, আমার আমেনার লালের মহাব্বতে কিভাবে মসজিদে এসে ওযু করে নামাজ পড়ছে দেখ। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা দিলাম। জোরে বলো, আরে চিল্লে বলে। তবে এখানে আমি একটা কথা বলবো, এবার মুরব্বীরা আমার কথাটা মেনে নেবে ইনশাআল্লাহ। মুরব্বী কেন, যারা যাদের বয়স 40-45 বছর, এরাও আমার সাথে একমত হবে। শোনে, আগে যখন বাচ্চা হতো না আমাদের মা চাচিদের, আমরা যখন দুনিয়ায় এসছি, আমাদের মা চাচিরা বলতো যে এদের কানে আজান দাও। কানে আজান দিত না দিত না? কথা বলে, ডান কানে আজান, বাম কানে একামত। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে 2010 সালের পরে থেকে যে প্রোডাকশন গুলো মার্কেটে আসতেছে, 100-র মধ্যে 95 জনের কানে আজান হয়। কেন বলুন তো? ঘরে হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি?
হসপিটালে নার্সিং হোমে বাচ্চা হলে ওকে তো আজান দেওয়ার কায়দা নেই, তাই চেক করে দেখে নেবে 14 বছরের ছানা 14 বছরের ছেলে রাত 1:30টা পর্যন্ত পুকুর পাড়ে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। ঠিক বলছি না? ও সর্বনাশ, আবার হাতে যাইছি পড়ে আল্লাহর কি রে বা, ঠিক বলছি না ভুল বলছি? আঙ্গুলে যাইছি পড়ে ধরে রাত 1:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে ভোর 3টের সময় বিছানায় শুচ্ছে এড়ে গরুর মতো শুচ্ছে লুঙ্গি পরে, আর বেলা 11টার সময় ঘুমতে উঠে দেখতেছে করিম শুয়ে আছে খাটের ওপর, কিন্তু লুঙ্গিটা খাটের নিচে। এই সারা রাত ফ্রি ফায়ার খেলে শুচ্ছে ভোর 3টে, উঠছে বেলা 11টা। এদের কানে ফজরের আজান আসে না। কসম খোদার খবর নিয়ে দেখো, চেক করে দেখো, হসপিটালে হওয়া যন্ত্র কানে আজান পায়। খোদার কসম, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম এলাকায় মুসলিম পাড়ায় বসবাস করে, বিশেষ করে মসজিদে 100-200 মিটার ভিতরে যাদের বাড়ি, এরা ফজরের আজান শুনে যাদের ঘুম ভাঙে না, ফজরের আজান যাদের কানে আসে না, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। কোন মুখে মুসলমানের ছানা বলে দাবি করে? মসজিদের 100 মিটারের ভিতরে বাড়ি, আজান হচ্ছে ফজরের আজান, ওর কানে আসে, মাল উঠতেছে বেলা 11টার সময়। ঠিক বলছি না ভুল বলছি? ভোর 3টায় শুচ্ছে, বেলা 11টায় উঠছে। তোরা কিসের মুসলমান রে? তোর থেকে কুকুর অনেক ভালো রে। কুকুর জান্নাতে যাবে না, যাবে না, তবে সব কুকুর না। মাথা বেতার মলম নে যান, পোদে বেতায় লেগে ধুনি, সব কুকুর জান্নাতে যাবে? আর সাহাবে কাফের কুকুর জান্নাতে যাবে। একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে বলো মুসলমান। এখন তো কি উদাহরণ দেবো, আগে তো মোরগ গ্রামে ছিল, মুরব্বীরা জানে। এখন মোরগ দেখতে পাওয়া যায়? আপনাদের এদিকে আছে? আমাদের ওদিকে তো আর নেই বললে চলে। মোরগ ভোর হলি ডাক দিত না, মোরগকে বলা হতো দ্বিতীয় মুয়াজ্জিন। ঠিক বলছি না ভুল বলছি? তোর আগে পশু পাখি উঠে যায়। খোদার কসম, নবী বলে যাচ্ছেন, যে জাতি ফজরের আজানে ওঠে না, ফজরের নামাজে ওঠে না, যে জাতি সকাল বেলার আহ্বান নিতে পারে না, ও জাতির উন্নতি হতে পারে না। পৃথিবীর খ্রিস্টান হোক, তেওর হোক, ইহুদি হোক, বাগদি হোক, আর কাউরা হোক, একটা সফল মানুষ আমাকে দেখান যে ভোরের বেলা শোয় আর বেলা 11টার সময় ওঠে। কথা বলে না? প্রত্যেক সফল ব্যক্তি দেখবেন রাত্রে শোবে তাড়াতাড়ি, সকালে উঠবে তাড়াতাড়ি। এটা আমার রসুলের আদর্শ, আর আমার রসুলের আদর্শ যারাই মানবে তাদের নসিব চমকে দেবে কে? জোরে বলুন। ঈশান নামাজ পড়েছো, বাঁদরের বাচ্চা মোবাইলটা ছেড়ে দে, দুবার সুবহানাল্লাহ পড়ে ঘুম। আরে ঘুম হলো মরণের ছোট ভাই। খোদার কসম, উঠলে আলহামদুলিল্লাহ, না উঠলে ইন্নালিল্লাহ। ঘুম ভাঙলে ইহকাল, ঘুম না ভাঙলে পরকাল। দুবার সুবহানাল্লাহ তোদের মুখে আসে না?
তাড়াতাড়ি বাড়িতে 10টার মধ্যে শুয়ে পড়ো। 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 6 ঘন্টা ঘুম হলে চোখ নীল হয়ে যাবে। 4:30 আজান হচ্ছে, 6.5 ঘন্টা কথা শুনছো না? 4:30 আজান হচ্ছে। ফজরের নামাজ কেন পড়ো না? মুসলমানদের নসিব কি করে চমকাবে? খালি বলতে হুজুর বিজেপি আসতে, বিজেপি আরো খুঁজে দেবে বেশ করে। ওদার কসম, যে মহল্লায়, যে পাড়ায়, যে এলাকায় জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন মনে করবেন ওই গ্রাম মদিনা মনোয়ারাওয়ালা গ্রাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সেই মুসলমানদের গায়ে পৃথিবীর কোন মাল লাল আছর দিতে পারবে না। বুকে হাত দিয়ে বলো, তোমাদের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে হয়? এই কথাগুলো বলি বলে আমি খারাপ? আপনাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, অশান্তি নেই। আমি আপনাদের চিনি, কথা বলে না। আমি আপনাদের বড় ছোট কথা কেন বলবো? আমি কেন আপনাদের অপমান করবো? আমার কি স্বার্থ আছে? আমি তো 2 ঘন্টা এটা ওটা বলে সময় কেটে দিতে পারি না, পারি না। এই সব বলার কারণে, এই হক বলার কারণে আপনারা তো জানেন না, আপনারা মোজালে চলে যায়। অনেক মুনাফেকের বাচ্চা আমাদের থেকে দাম নেয়। হক কথা বলেছি, গায়ে লেগেছে, ওর বউ বুড়ো পেট বার্গ বন্ধন লোন গ্রুপ লোন করবে, আর আমি যদি বলি কমিটি 100-র মধ্যে 90 জনের বউ বোন মা বেটিরা বন্ধন লোন করতেছে, লেপ দিছি, ও হুজুর তোমার ওইসব আজকে করতে বলে যাবে, 2000 টাকা দিচ্ছে। কত বড় বাঁদরের বাচ্চা, তোদের রক্তের দোষ আছে রে। এই যদি হক কথা বলতে দিবি না, আমাদের মতো আলেমদের আনিস কেন? নুসরাত জাহানের এনে ব্রেক ডান্স হাঙ্গামাতে আগামী করার জায়গা পাও নাই। খোদার কসম, কথাগুলো আমি কেন বলি, কড়া কথা কেন বলি? যাতে মুসলমানদের ঘুম ভাঙে, যাতে এদের দিলে লাগে যে আমাদের এত কড়া করে বলে গেল। আরে দাদা হুজুর চলে গেল, আজ কত বছর হয়ে গেল, তার 5 কলিজার টুকরা আওলাদ, তার ছেলে বুলেরা লোকের হাতে পায়ে ধরে বুঝেছ না বুঝুইনি, বাবা সোনা বাপ করে বুঝেছ না বুঝিনি, তাদের কথা এরা শুনেছে। এরা যদি দাদা পীর তার 5 হুজুরের কথা না শোনে, তা আমি কোথাকার মৌলবি? বুঝতে পারেন? এরা যদি দাদা পীরের কথা না শোনে, আমি কোথাকার মৌলবি? বলেন, এই যে জলসাটা গ্রামে দিয়েছেন, কম করে আমি ধরছি 1 থেকে 1.5 লাখ টাকা খরচ। আমি যদি খুব ভুল না বলি, ঠিক বলেছি না ভুল বলি? 1 লাখ তো শিওর হবে, বক্তা প্যান্ডেল মাইক করে আপনার তাবারক নিয়ে 1 লাখ পার হয়ে যাবে। তো এই যে এত টাকা দিয়ে জলসা দিলেন কেন, আমার বুঝিয়ে বলুন তো। আরে বলবেন তো কেন জলসাটা দিলেন কেন? কাল ফজর থেকে সেই কোনা রুটি মা পাডা, অন্য দিনে যদি ফজরের নামাজে 4 জন লোক হতো, যেদিন জলসা হয় সেদিন 2 জন হবে, 6 জন হবে। যারা অরিজিনাল নামাজ পড়তো তারা ও জলসা শুনে মাল ফজরের নামাজ পড়তে পারে। তাহলে জলসা দিয়ে লাভ হলো না ক্ষতি হলো? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, এ জলসা দিলে সওয়াব হবে তখন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যখন এ জলসায় বসলো লাভ হবে তখন আপনার বাম্মার কবরে সওয়াব যাবে তখন। এশার নামাজ পড়ে এখানে বসবেন, আর জলসা শেষে ফজরের নামাজ পড়ে শোবেন, তখন আপনার বাম্মা কবরে সওয়াব পাবে। কারণ নবী বলে যাচ্ছেন, বেনামাজির কোন আমল, জলসা ভালো জিনিস, আমলিয়া, জলসা দিলে সওয়াব হবে, ভালো জিনিস, কিন্তু নবী বলে যাচ্ছেন
বেনামাজির কোন ভালো আমল কবুল কথা বলে হবে না। যার ভিতরে নামাজ নেই, কিচ্ছু নেই, কসম খোদা। এই শোনে, এই কথাগুলো আমি বেশি জোর দিই কেন জানে? এখনকার চেংড়া ছেলেরা, এরা তো জেনারেল লাইনের ছেলে। আমি একটা দারুণ যুক্তি দিচ্ছি, শোনে। আপনার বাপের পেটে ঘা হয়, কোথায়? পেট, নাড়ি পচে গেছে, পেটের নাড়ি পচে